হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম মাই চ্যানেল গৌরিক ব্লগস। তো গৌরিক ব্লগসে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে ব্লগটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, এই যে সকালবেলা আমার প্রথমেই এই গাছগাছালি নিয়ে একটু দেখা বা চর্চা করা। তো দেখো, বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো এই হলো আমার ছোট্ট একটু প্রচেষ্টা সবুজ রাখার। এই দেখো, এই গাছটা তো অনেক ফুল ছিল, তো একজন নিয়েছে পুজো দেওয়ার জন্য। তো যাই হোক, এই যে আমাদের গাড়িটা। আর এই দেখো, সকাল সকাল আমি আম নিতে চলে আসলাম। তো আম গিয়ে বিক্রি করতে এসেছে, তো শুনে তাড়াতাড়ি চলে আসলাম। 100 টাকায় 3 কেজি আম। তো আম তো আর বেশি দিন পাওয়া যাবে না, আর কিছু দিনই মাত্র পাওয়া যাবে হয়তো। কলকাতার দিকে কি এখন আম পাওয়া যায়? যদি কলকাতা থেকে ভিডিওটা কেউ দেখে থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। তো এটা তো ব্যাঙ্গালোরে এখনও আম পাওয়া যাচ্ছে। আর দেখো কত ভিড় আম নেওয়ার জন্য। তো বড় একটা গাড়িতে করে নিয়ে এসেছে, অনেক আম আছে। তো এই যে আমি এদিকে একটু দেখে নিচ্ছিলাম আমগুলোকে। এই যে দেখো, তো তারপরে তো আম নিয়ে এসে এই যে রান্না সকালের করে নিলাম। বেশি কিছু করব না এখন শুধু যে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে ভাজা করলাম, কালো জিরে রসুন দিয়ে। তো এতেই আমার তো খুব ভালো লাগে, আর আমার এতেই খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো তোমাদের দাদা ভাই একটু কম খায়, ও একটু গাল ধরে, সব কচু জাতীয় জিনিস ওর একটু গাল ধরে। তো সত্যি বলতে এই কচুরলতিটা একটু গাল ধরেছিল, তো তার জন্য লাস্টে খায়নি, আমিই খেয়েছিলাম শেষ পর্যন্ত। আর উনি তো আবার লেবু দিয়ে খেয়েছে। যে আমাকে একটু দেখালো, তাই আমার লজ্জা লেগেছে, তাই একটু হেসে নিলাম। আর এই দেখো, ছেলে ঘুমাচ্ছে, বেলা 11টা বেজে গেছে, তাও তার ওঠার কোনো নাম নেই। তিনি রাত্রেবেলা 2টোর সময় ঘুমাবে। আর এই যে সকালবেলা দেখো 11টা সাড়ে 11টা বেজে গেছে, আমি ডাকি তাও সে উঠছে না। আর এই সোফাটা এখানে দিয়ে রাখি, কারণ সে ঘুমাতে ঘুমাতে এই পাশে আসে, তা রাত্রে যাতে পড়ে না যায়, তাই জন্য ওই সোফাটা ওখানেই রাখা থাকে, যে যদি পড়ে তাহলে সোফার উপরে গিয়ে পড়বে। ও পুরো খাট রেখে ওখানেই চলে যায়, এদিকে যতই টেনে আনি না কেন সে এক লাফ দিয়ে চলে যাবে। বালিশটাও তখন বালিশেও মাথা ছিল না, তাই বালিশটা আমি ওদিকে সরিয়ে দিয়েছি। তো ওই দেখো ঘুমাচ্ছে তিনি আরাম করে। তিনি গিয়ে একদিনও দুপুরে দুপুরবেলা উঠে একবারে খাবার খাবে, তারপর তো খাবার দেখে শুধু পালিয়ে যাবে এদিক সেদিক, ঠিকমতো খেতেই চায় না আমার ছেলেটা। তোমাদের কার কার বাচ্চাগুলো এরকম করে বলবে তো, যে খেতে চায় না। তো আমি অনেক রকমের চেষ্টা করি, অনেক রকমের রেসিপি, তার মধ্যে আমার ছেলে গিয়ে ডিম খেতে পারে না। ওই দেখো, ডিমে ওর অ্যালার্জি, ডিম খেলে ওর পায়খানা বমি এরকম অ্যালার্জির কারণে হয়ে যায়, তার জন্য আমরা ডিম দিই না। আর ওই দেখো, আমি ডাকছি আর সে আমাকে আবার রাগ দেখাচ্ছে, দেখবে রাগ দেখিয়ে সে আবার আর একদিকে ঘুরে ঘুমিয়ে পড়ছে। তো এই তো দেখো, তারপর জামা কাপড় কাচতে চলে আসলাম আমি, কাচা হয়ে গেছে, এবার মেলে দেব। তো জানালাটায় তো আমি রেগুলার পরিষ্কার করি, তারপরও ধুলো পড়ে, তো তার জন্য আমি জানালাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানে আমি আমার পাপার যত জামা কাপড় আছে সব আমি জানালাই মেলে দিই, কারণ বাইরে তো আমাদের অত জায়গা নেই, কারণ আরও আমাদের অনেক জামা কাপড় আছে। আর সত্যি বলতে আমি প্রথম থেকেই ওর জামা কাপড়গুলোই জানালাই মেলে দিই। ছোট বাচ্চার জামা কাপড় তো বাইরে না মেলাই ভালো। আর ব্যাঙ্গালোরের তো এত ড্রাই ওয়েদার যে সবসময় হাওয়া থাকে, ও এমনিই শুকিয়ে যায়। জানালায় কিন্তু রোদ পড়ে না, রোদ লাগে না, কিন্তু তারপরে হালকা পড়ে, রোদ উঠলে হালকা পড়ে। তো আজকে তো এখন ওয়েদার খুব খারাপ ব্যাঙ্গালোরে, তোমার 1 সপ্তাহও বেশি হয়ে গেছে ওয়েদার খুব খারাপ।
আর প্রত্যেকটা ঘরে ঘরে ডেঙ্গু জ্বর হচ্ছে সবার, এক একজনের 2বার করেও হচ্ছে, মানে ভালো হচ্ছে আবার হয়ে যাচ্ছে, এরকমও হচ্ছে। তো আমরাও তো খুব সাবধানে আছি, ওই জন্য বিশেষ করে আমার বাবুর জন্য আমার বেশি ভয় লাগে, কারণ বাবুর মানে বুঝতেই পারছো ছোট বাচ্চা মানুষ। তো আমাদের বাবুরও প্রায় 1 সপ্তাহের মতো খুব শরীর খারাপ ছিল, জ্বর সর্দি কাশি, বিশেষ করে কাশিটা খুব ছিল, একদম একদম শুষ্ক কাশি হয়ে গেছিলো। তো এখন তো সোনা পাপার হচ্ছে, পাপারও খুব জ্বর ছিল, তো এই 2-3 দিন হলো জ্বর ছিল, তো কালকে দিয়ে একটু জ্বরটা কমেছে। তো ভাগ্য ভালো যে ডেঙ্গু জ্বর হয়নি, এমনি নর্মাল জ্বর হয়েছে। তো এইটাই হচ্ছে, সাবধানে থাকতে হবে, সাবধানে তো থাকছি, কিন্তু তারপরেও তো বলা যায় না, না। আমার এর আগের বছর আমার হয়েছিল ডেঙ্গু জ্বর, তখন আমাদের পাপা হচ্ছে 1.5 মাসের ছিল, তখন আমি 1.5 মাসের প্রেগনেন্ট ছিলাম, তখন হয়েছিল আমার ডেঙ্গু জ্বর। তো সেই ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু ডাক্তারও ভয়ে আমার ট্রিটমেন্ট করছিল না, যেহেতু বাচ্চা মানে অত ছোট সেই জন্য। তো যাই হোক, তো এই তো দেখো জামা কাপড়গুলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি সুন্দর করে মেলে দিচ্ছি। তো এরপরে আমি হচ্ছে গিয়ে বাইরে আরও আছে জামা কাপড়, 2 বালতি আরও আছে, তো সেগুলো বাইরে মেলবো। তো সোনা পাপার হচ্ছে কি বাচ্চা মানুষ তো, আর মেঘলা মেঘলা ওয়েদারে কিন্তু দেখবে বাচ্চারা বেশি হিসু করে। তো হিসু করলে কী হয়, মানে আমি তো একাই ওকে সামলাই, তো আমি সবসময় তো ওকে হিসু করাতে পারি না, মানে দেখি না সবসময়, কারণ আমিও তো কাজের মধ্যে থাকি। কখনও হিসু, মাঝে মধ্যেও হিসু করে দেয়, কিন্তু এমনি বলতে গেলে ও কমই করে, কারণ আমরা বাথরুমে নিয়ে গেলেই সোনা পাপা এমনি হিসু করে দেয়, দাঁড় করালেই বাথরুমে নিয়ে তাহলে ও হিসু করে দেয় একা একাই। তো তারপরও বাচ্চা মানুষ বলে না, যে বাচ্চা মানুষও কখন কি করে দেয়, তার মধ্যে আমি একদিন কাচতে পারিনি, কারণ সোনা পাপার এতই জ্বর ছিল যে আমি এদের দুজনকে সামলাতে সামলাতে আমি আর এই কাচাকুচিগুলো করতে পারিনি, নাহলে আমি প্রত্যেক দিনই করে। বাসায় ফোন করেছিল, তো তার জন্য একটু ফোনটা রিসিভ করলাম। তো ওই যেটা বলছিলাম, যে তোমাদের ওই দিকের কলকাতার দিকে যদি কেউ ভিডিও দেখে থাকো, তো ওই দিকের আবহাওয়া কেমন এখন? এখানে মিনিমাম তোমার 15 দিনের মতো হয়ে গেছে যে আবহাওয়া এরকম। আর ব্যাঙ্গালোর থেকে কে কে দেখছো সেটাও কমেন্ট করে জানাবে, যে আর তোমরা যেখানে আছো সেখানকার ওয়েদারও কি আমাদের এখানকার মতো? তো তাহলে জানাবে, আর সবাই সাবধানে থাকবে। বিশেষ করে ব্যাঙ্গালোরে এই জিনিসটা প্রত্যেক বছরই হয়, এই ডেঙ্গু জ্বরটা মানে মারাত্মক। যদি হয় জ্বর, আর ছাড়তে চায় না মোটে, আর মানুষকে একদম অসুস্থ করে ছেড়ে দেয় পুরো। তো তোমাদেরকে যেটা বলার, যে আমি একদম নতুন এই ফেসবুকে ব্লগ ভিডিও করছি, তো একটু আমার পাশে থাকবে, ঠিক আছে? আর পাশে থেকে একটু আমাকে উৎসাহ, মানে তোমরা পাশে থাকলে কী হবে, ভিডিও করার উৎসাহটা না বাড়বে। তোমরা পাশে না থাকলে কী হবে, ভিডিও করাটার মানে ইচ্ছেটা থাকবে না। তো এই দেখো আমি হচ্ছে মিস্টেক করে কি করেছি, যে এই যে পরে দুপুরবেলা আবার হচ্ছে গিয়ে আম এসেছিলো, তো তখন আবার অন্য একজন নিয়েছিল, তখন আমি গেছিলাম আবার। তো এই যে দেখো, তো আমগুলো সত্যি বলতে খুবই মিষ্টি ছিল। এর আগে আমি যতবারই আম কিনেছিলাম, তো আমগুলো মিষ্টি ছিল না, কিন্তু এইবারের আমটা খেয়ে দেখলাম যে একদম খুবই মিষ্টি। মনে হচ্ছে যে না, এটা কলকাতারই আম খাচ্ছি আমরা। আর দেখো কত মানুষ এখানে মানে আম কিনছে, যারা সকালে কিনতে পারিনি তারা পরে কিনছে। আর এই দেখো আমার হাজব্যান্ড কি করেছে, আমি একটা ট্রেন্ডিংয়ে চলছে সেই শাড়িটার কথা আমি বলেছিলাম, তো আমি বলিনি যে নেব, কিন্তু আমার হাজব্যান্ড কি কখন অর্ডার করেছে আমি জানি না, সেটা এই যে দেখো নিয়ে এসেছে। তো তারপর আমি বললাম তুমি যখন এনেছো তুমিই ওপেন করো। যদিও আমি শাড়ি তেমন একটা পরি না, আর সত্যি বলতে বাচ্চার জন্য পরতে চাইলেও আমার পরা হয় না, তো এই শাড়িটা ওর খুব পছন্দ করে নিয়েছে। তো এই যে দেখো শাড়িটা, তো তোমরা কে কে এই শাড়িটা নিয়েছো, আমি জানি তোমরা অনেকেই নিয়েছো এই শাড়িটা। সত্যি বলতে শাড়িটা এত মানে স্লিপ, মানে আমি মনে হয় পরতে পারবো না, পরে সামলাতে পারবো না আমার মনে হয়। আর এই যে কাজগুলো দেখে আমার খুব ভয় লাগছে, মানে এটা পরে মানে ছেলেকে কোলে টোলে নিলে হয়তো কেটে কুটে যেতে পারে। তাই আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম যে না, এটা তুমি দিয়ে দাও, আমি এটা শাড়িটা নেব না, আমি এই টাকা দিয়ে আমি আরও অনেক কিছু ঘরের এটা সেটা কিনবো। আর একটা ওই তোমার একটা স্ট্যান্ড নেব, যেগুলো ওই যে
রোলিং হয় যেটা, সেটা আমি বলছি সেইটা আমি নেবো, তো তুমি শাড়ি ঘুরিয়ে দাও। ও বলছে না সেটা আমি তোমাকে পরে দেবো, কিন্তু আমি তোমাকে হচ্ছে গিয়ে এখন এই শাড়িটা ঘোরানো হবে না, এটা তুমি একবার পরলেও পরবে, হ্যাঁ তো একবার পরলেই হবে, তাই বলছে কি না পরলে রেখে দেবে, তাও ভালো, কিন্তু এটা আর ব্যাক করা হবে না তাই বলছে। আমি বারবার বলছিলাম না গো আমি পারবো না, খুব স্লিপ শাড়িটা। তো এমনি কিন্তু শাড়িটা দেখো দেখতে কিন্তু খুব ভালো লাগছে, আর এই দেখো কাজগুলো একটার সঙ্গে একটা মানে আঠা দিয়ে লাগানো কাজগুলো। অনেক শাড়িতে হয় না যে কাজগুলো সুতো দিয়ে করা থাকে, কিন্তু এটা কাজগুলো আঠা দিয়ে লাগানো। তো এই শাড়িটা ট্রেন্ডিংয়ে এখন চলছে, আমি দেখেছি প্রায় মানুষই এই শাড়িটা নিয়েছে, যারা বিশেষ করে যারা ভিডিও করে মানে ক্রিয়েটার যারা, তারা বেশিরভাগ আমি দেখেছি এই শাড়িটা নিয়েছে, অনেকেই নিচ্ছে। তো এটার দামটাও বেশি না, 1000 টাকা পড়েছে এটার দামটা। তো আমি হচ্ছে গিয়ে এটা মিশো থেকে নিয়েছিলাম, মিশোতে দেখলাম দামটা একটু কম আছে, আর ফ্লিপকার্টে আবার দেখছি এটার দাম আমি দেখলাম যে 1400 টাকার মতো ছিল, কিন্তু মিশোতে আবার কম নিয়েছে। তো এই দেখো এবার আমরা দুপুরের হচ্ছে গিয়ে খাবার, দুপুর বললে ভুল হবে, আমরা 4টের সময় 4:30 সময় খেতে বসেছি, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে 4টের সময় কাজ দিয়ে আসে, তারপর ও স্নান টান করে, তারপর আমরা খেতে বসি। আর এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা দিয়ে পটলের খোসা বাটা, আর এটা হচ্ছে পটল চিংড়ি। তো আমার হাজব্যান্ড অনেক দিন ধরেই বলছে যে সে পটল চিংড়ি খাবে, কিন্তু সে পটল চিংড়িটা করা হচ্ছিল না। তো এই যে এইবার করলাম পটল চিংড়িটা ফাইনালি। তো এটা সে খেতে সত্যি খুব ভালো হয়েছিল, তো আমার হাজব্যান্ড তো খেয়ে খুব খুশি হয়েছিল। তো তারপরেই দেখো রাত্রেবেলা বিকেলের সন্ধ্যার পরে চলে আসলাম একটু হচ্ছে গিয়ে কলার বড়া বানাতে, কারণ আমার হাজব্যান্ড বলছিল যে কলার বড়া খাবে। তো ছেলের জন্য কলা আনা হয়, তো সেই কলাই হচ্ছে কি ওই বেশি পেকে গেছে, তো সেই কলাই দিয়েই এই যে এটা বানানো হয়েছে। তো এই তো খাওয়া দাওয়া রাত্রের হয়ে গেল আমাদের। এবার এই যে ছেলে আর ছেলের বাবা হচ্ছে গিয়ে মস্তি করছে। তো আমি খাওয়া দাওয়ার ভিডিওটা রাতের আর করলাম না, কারণ এত ভিডিও আমি ক্যাপচার করলে তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, যদিও এটা অনেক বড় হয়ে গেছে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো টাটা। আর হচ্ছে তোমরা সবাই আমার পাশে থেকো একটু, ঠিক আছে, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমি তো নতুন, তাই জন্য আমার হয়তো ভিডিওতে অনেক ভুল ত্রুটি হতে পারে, তো আমি আস্তে আস্তে চেষ্টা করবো আরও ভালো কিছু করার। ভালোভাবে মানুষ তো একটা কিছু করতে করতেই তো মানুষের উন্নতি হয়, বা সেটা ভালো আরও প্রফেশনাল হয়, তাই না? তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।